আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, মুসা নবীর সাথে কথা বলবো না, তবে শেষ একটা উম্মত আসবে, সেই উম্মত আমার সাথে যখন ইচ্ছা তখন কথা বলতে পারবে। মুসা, তুমি তো আমার সাথে কথা বলতে গেলে নির্দিষ্ট জায়গায় আসতে হয়, নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। তুর পাহাড়ে আসলে নির্দিষ্ট সময় তুমি আমার সাথে কথা বলো, আর যখন কথা বলো তোমার আর আমার মাঝে ৭০,০০০ পর্দা থাকে। এমন একটা উম্মত আসবে যেই উম্মত আমার সাথে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা কথা বলতে পারবে, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন কোন উম্মত? আল্লাহ জানিয়ে দিয়েছেন এই শেষ উম্মত, আখিরি জমানার উম্মত। অর্থাৎ এই উম্মতের এমন বৈশিষ্ট্য আছে, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা কোরআন তেলাওয়াত করবে, যতক্ষণ তেলাওয়াত করবে আল্লাহর সাথে উম্মত কথা বলার সৌভাগ্যতা অর্জন করবে। এই কারণে ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, এই কোরআনটা হলো এমন একটা দামি কিতাব, দামি কিতাব। এই কোরআনটা ধরলেও সওয়াব, এই কোরআনটা চোখে তাকিয়ে তাকলেও সওয়াব, এই কোরআনটা পড়লেও সওয়াব, কোরআনের উপর আমল করলেও সওয়াব, এবং কোরআনের জন্য জীবন দিলেও শাহাদাতের মর্যাদা যিনি দান করে দেন তিনি কে? আজকে আমাদের প্রত্যেকটা মানুষের শুধু অভিযোগ আর অভিযোগ। ব্যক্তিগত জীবনে যদি শান্তি তালাশ করেন, দেখবেন কেউ, অধিকাংশ মানুষগুলো শান্তিতে নেই, অশান্তিতে আছে। বলেন ঠিক কিনা? পারিবারিক জীবনেও অশান্তি, সামাজিক জীবনেও অশান্তি, রাষ্ট্রীয় জীবনেও অশান্তি। এর অন্যতম কারণ হলো আমার ব্যক্তিগত জীবনে কোরআন নেই, পরিবারে কোরআন নেই, সমাজে কোরআন নেই, আমার রাষ্ট্রে কোরআন নেই, যার কারণে অশান্তির কোনো শেষ নেই। বলেন ঠিক কিনা? আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর নামের শপথ করে বলতে পারি, ও আমার ভাইরা, আপনারা দৃঢ় বিশ্বাসের সাথে ইয়াকিন করতে পারেন, কোরআন যদি আমার জীবনে চলে আসে, আমার জীবনটা সুখীময় শান্তির জীবন হবে। কোরআন যদি আমার পরিবারে আসে, আমার পরিবারটা সুন্দর হবে। কোরআন যদি আমার সমাজে আসে, আমার সমাজটা সুন্দর হবে। কোরআন যদি আমাদের রাষ্ট্রে চলে আসে, আমাদের রাষ্ট্রটা মদিনার মতো সুন্দর রাষ্ট্রে পরিণত হবে। বলেন ঠিক কিনা? অনেক মানুষকে দেখা যায় উপর দিয়ে অনেক খুশি, কিন্তু অশান্তির আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। কয়েকদিন আগেই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যেই বিষয়টা ভাইরাল হয়েছে, আর যে কিবরিয়া নামক একজন ভাই, সে একটা সুন্দর কাজ করে হারিয়ে যাওয়া সন্তানকে মা বাবার বুকের মধ্যে ফিরিয়ে দেয়। হারিয়ে যাওয়া মা বাবাকে সন্তানের বুকের মধ্যে ফিরিয়ে দেয়। অশান্তিতে বিরাজমান যে সংসারগুলো, সেই সংসারের মধ্যে এই আর যে কিবরিয়া ভাই শান্তি এনে দেয়। আল্লাহ তাআলা উনার মাধ্যমে হারিয়ে যাওয়া সন্তানকে মার বুকে ফিরিয়ে দিয়েছেন। এমন অনেক সন্তান আছে, অথচ এই আর যে কিবরিয়া ভাই দেখতে চেহারাটা কত সুন্দর, মনে হয় তার জীবনের মধ্যে কোনো অশান্তি নেই। কয়েকদিন আগে বেচারা কষ্টে পড়ে নিজে ফেসবুকের মধ্যে লাইভে এসে বলেছে, আমি যে আর যে কিবরিয়া হাজারো হারিয়ে যাওয়া সন্তানকে মার বুকের মধ্যে ফিরিয়ে দিয়েছি, আমি হতভাগা সন্তান, আমার জন্ম দেওয়া মাকে বাড়িতে জায়গা দিতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। যে লোকটা শত শত হারিয়ে যাওয়া সন্তানকে মা বাবার বুকে ফিরিয়ে দিয়েছে, 10 বছর 20 বছর 30 বছর ধরে বিচ্ছিন্ন সন্তান হারিয়ে গিয়েছিল, এমন সন্তানকে মা বাবার কোলে যেই লোকটা ফিরিয়ে দেয়, যার কাজই এটা, সেই লোকটা বলতেছে, আমি আমার আপন জন্ম দেওয়া মাকে আমার ঘরের মধ্যে জায়গা দিতে পারি না। এর অন্যতম কারণ হলো আমার ঘরের স্ত্রী। বলেন ঠিক কিনা? এতদিন কষ্ট প্রকাশ করে নাই। কয়েকদিন আগে স্ত্রী পরিবার সহ কক্সবাজারে বেড়াতে গিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মনোমালিন্য হওয়ার কারণে স্ত্রী স্বামীর গায়ে পর্যন্ত হাত তুলেছে। বলেন নাউজুবিল্লাহ। এমন স্ত্রী কি শুধুমাত্র আর জি কিবরিয়ার ভাইয়ের, নাকি এরকম ঘরে ঘরে অনেক অসংখ্য স্ত্রী আছে? এই স্ত্রীদের ব্যাপারে আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগেই বলেছিলেন, শেষ জমানায় ৬০টা ইহুদিদের নারীদের অভ্যাস হবে। ইহুদি নারীদের ৬০টা অভ্যাস ছিল, এমন শেষ জমানায় নারীদের অভ্যাসও ইহুদি নারীদের মতো হবে। একটা অভ্যাস হলো বাররাকা, ওই সমস্ত নারী, যে সমস্ত নারীরা তাদের স্বামীর গায়ে হাত তুলবে। বলেন নাউজুবিল্লাহ।
এরকম আর যে কিবরিয়া ভাই, ওনার স্ত্রী একাই শুধু এমন নয় যে স্বামীর গায়ে হাত তুলতেছে। আমাদের দেশের মধ্যে নারী নির্যাতনের আইন আছে, মামলা হয়, কিন্তু অনেক পুরুষ নারীর দ্বারা নির্যাতিত হয়, সেটার জন্য কোনো আইনও নেই। বলেন ঠিক কিনা? ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখেন, এমন প্রায় কোরআন হাদিস না থাকার কারণে, কোরআনের জ্ঞান কোরআনের সংস্রবে না থাকার কারণে এমন অনেক বেদিন নারীর তৈরি হয়েছে, যারা শুধুমাত্র স্বামীকে বকাঝকাই করে না, স্বামীর গায়ে নিয়মিত হাত তোলে। কথা বলেন ঠিক কিনা? আর যে কিবরিয়া ভাই দেখতে মনে হয় লোকটা কত সুখী, কিন্তু তার ভিতরের খবর হলো সে অনেক অশান্তিতে আছে। এরকম আর যে কিবরিয়া ভাইয়ের মতো অনেক লোক আছে অশান্তির আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। এর অন্যতম কারণ তার সংসারে কোরআন না থাকার কারণ। ঠিক কিনা বলেন? অতএব আমরা যদি কোরআনটাকে নিজের জীবনে আনতে পারি, আমাদের জীবনটা সুন্দর হবে। কোরআনটাকে যদি আমাদের পরিবারে আনতে পারি, আমাদের পরিবারটা সুন্দর পরিবারে পরিণত হবে। কোরআনটা যদি আমাদের সমাজে আনতে পারি, সমাজটা সুন্দর হবে। কোরআনটা যদি আমাদের রাষ্ট্রে আনতে পারি, রাষ্ট্রটাকে আল্লাহ তাআলা সুন্দর আর শান্তিময় রাষ্ট্র করে দিবেন। এই কোরআনে কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ দামি আয়াত সম্পর্কে আমি আপনাদেরকে কথা বলবো। কোরআনে কারীমের ৬৬৬৬টি আয়াত রয়েছে। এক বর্ণনা মতে ৩টা বর্ণনা রয়েছে, তবে মশহুর বর্ণনা হলো ৬৬৬৬ আয়াত। কোরআনে কারীমের ৬৬৬৬ আয়াত। কোনো ব্যক্তি যদি একটা আয়াত শুধুমাত্র নয়, কোরআনের একটা অংশকে যদি কেউ অস্বীকার করে, তাহলে বিনা দলিলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলি, গোলাম আহমদ কাদিয়ানীর যারা অনুসারী, আহমদিয়া মুসলিম জামাত বলে যারা নিজেদেরকে প্রকাশ করে, কাদিয়ানী যাদেরকে আমরা বলে চিনি, কাদিয়ানীরা কাফের। জুড়ে বলেন, কাদিয়ানীরা কি? এর কারণ কি? কাদিয়ানীরা কোরআনের আয়াতকে অস্বীকার করে। পুরাপুরি একটা আয়াত নয়, একটা আয়াতের কিছু অংশ। ওয়াখাতামান নাবিয়্যিন, নবীজি বলেছেন, আল্লাহ তাআলার বাণী কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন, নবী বলেন যে আমি কাহারও তোমাদের পুরুষের পিতা নয় এবং আমি হলাম শেষ নবী। এই শেষ নবী আল্লাহর রসুল, এটাকে ওরা অস্বীকার করে না। ওরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদকে নবী বলে স্বীকার করার কারণে, কোরআনের কিছু অংশ অস্বীকার করার কারণে ওরা কাফের। মনে থাকবে তো? কোরআনের কিছু অংশ অস্বীকার করার কারণে মানুষ কাফের হয়ে যায়। কোরআনের কিছু অংশ জীবনে আসলে তার জীবনটা সুন্দর হয়ে যায়। সুবহান। এই কোরআনে কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াত হলো একটা, সে আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের যতগুলো আয়াত রয়েছে ৬৬৬৬, বর্ণনা ভিন্ন রয়েছে। সবগুলো আয়াতের মধ্যে সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি দামি হওয়ার কারণ হলো, মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই একটা আয়াতে আল্লাহ তাআলা নিজের পরিচয় এমন সুন্দরভাবে তুলে ধরেছেন, কোরআনের অন্য কোনো এক আয়াতে আল্লাহ তাআলা নিজের পরিচয় এত সুন্দরভাবে তুলে ধরেননি। এই কারণে আয়াতুল কুরসি হলো সবচেয়ে দামি আয়াত। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, কালিমাতুত তাওহীদ, একত্ববাদ তাওহীদের আলোচনা আছে। এই কারণে আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াত। মুফাসসিরিনে কেরামগণ আরেকটা কারণ বলেন, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার 4টা গুণাবলী আছে। এক নাম্বার হলো আল হাইয়ু আল কাইয়ুম আল আলিয়্যু আল আযীম। এই 4টা সিফাতি নাম কোরআনে কারীমের এই একটা আয়াতের মধ্যে থাকার কারণে এই একটা আয়াত কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কুরসির আলোচনা করেছেন। কুরসি মহাবিশ্বের আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই জিনিসগুলোকে প্রথম সৃষ্টি করেছেন তার মধ্যে একটা হলো কুরসি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কুরসির আলোচনা করেছেন, এই কারণে এই আয়াতটা দামি। আল্লাহ তাআলার ক্ষমতার মধ্য থেকে 10টা বড় বড় ক্ষমতার আলোচনা এই আয়াতের মধ্যে আছে। এই 5টা কারণে মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোরআনের আয়াতুল কুরসি এই একটা আয়াত হলো শ্রেষ্ঠ আয়াত। বলেন সুবহানাল্লাহ।
আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবীর সাহাবী কারিউল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআনের হাফেজ ছিলেন এবং যত সুন্দর করে যত সাহাবায়ে কেরাম তেলাওয়াত করতে পারতেন, তাদের মধ্যে অন্যতম একজন কারি ছিলেন, কারিউল কুররা ছিলেন হযরত উবাই ইবনে কাব। আল্লাহর নবী একদিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উবাই, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন তুমি যেন কোরআন পড়ো, আর আমি নবী যেন তোমার জবান থেকে কোরআন শুনি। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ কি আমি উবাইয়ের নাম ধরে বলেছে? চোখের পানি ছেড়ে দিয়ে আবেগে আপ্লুত হয়ে হযরত উবাই ইবনে কাব যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, আল্লাহু সাম্মাকা, উবাই, আল্লাহ তোমার নাম ধরে বলেছে আমি যেন তোমার থেকে কোরআন তেলাওয়াত শুনি। এমন একজন শ্রেষ্ঠ দামি সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একদিন প্রশ্ন করলেন, ইয়া আবাল মুনজির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। হযরত উবাই ইবনে কাবের আরেকটা নাম হলো আবুল মুনজির। আল্লাহর নবী বললেন, ও আবুল মুনজির, কোরআনের এতগুলো আয়াতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোন আয়াতটা তুমি কি বলতে পারো? সাহাবায়ে কেরামের একটা চিরাচরিত নিয়ম ছিল, কোনো বিষয় জানা থাকলেও আল্লাহর রাসূলের প্রশ্নের উত্তরে বলতো, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানে। সুবহানাল্লাহ। এটা হলো আদব আর শিষ্টাচার। কোনো বিষয়ের জানা থাকলেও সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো করে জানেন। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া আবাল মুনজির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। ও উবাই ইবনে কাব, আবুল মুনজির, কোরআনের কোন আয়াতটা শ্রেষ্ঠ আয়াত তুমি কি বলতে পারো? তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ও আবুল মুনজির, কোরআনের কোন আয়াতটা সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াত তুমি কি বলতে পারো? হযরত উবাই ইবনে কাব কিছুক্ষণ চিন্তা করে বললেন, আমার কাছে মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, কোরআনের এই যে আয়াতুল কুরসি আয়াতটাই হলো সবচেয়ে দামি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে আল্লাহর নবী উবাই ইবনে কাব বলেন, আল্লাহর নবী আমার বক্ষের মধ্যে মৃদু আঘাত করলেন। ফাদরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরি, আমার বক্ষের মধ্যে নবীজি মৃদু আঘাত করে বললেন, শাবাশ বেটা শাবাশ। লিয়ানহিলাকাল ইলমু ইয়া আবাল মুনজির, ও আবুল মুনজির, আল্লাহ তোমার ইলমের মধ্যে আরো বরকত দান করে দিক। বলেন সুবহানাল্লাহ। তার মানে উবাই, তুমি যে চিন্তা ভাবনা করে একটা কথার উত্তর দিয়েছো যে তোমার কাছে মনে হয় আয়াতুল কুরসি দামি আয়াত, এটা চিন্তা ভাবনার কথা নয়, এটাই সুনিশ্চিত কথা, কোরআনের সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এমনিই তো কোরআনের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা হবে, এই মজলিসটা তো এমনিই দামি, চতুর্পাশে রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ পাকের রহমতের ছায়াতলের মধ্যে আমরা আছি। যতক্ষণ এখানে আসি, যতক্ষণ থাকবো, ততক্ষণ সকিনা নামক রহমত বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। এবং এখানে যে আছি, আমি যেমন আলোচনা করতেছি, আপনারা যেমন শুনতেছেন, যতক্ষণ আমরা থাকবো আল্লাহ ও ফেরেশতাদের সাথে আমাদের ব্যাপারে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। বলে বুখারী মুসলিমের বর্ণনা, মুত্তাফাক আলাইহি হাদিস। এমনিই তো এই মজলিসটা দামি মজলিস, আর কোরআনের সবচেয়ে দামি আয়াতের কথা শুনতেছি, তাহলে কতটা দামি। নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। যেহেতু কোরআনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত, এই আয়াতের চেয়ে কোনো আয়াত দামিয়ে না, এই আয়াত হলো সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরতে আবু হুরায়রা বলেন, লিকুল্লি শাইইন সানামুন ওয়া সানামুল কুরআনি সূরাতুল বাকারা। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা জিনিসের একটা উচ্চ চূড়া আছে, আর কোরআনের উচ্চ চূড়া হলো সূরা বাকারা। ওয়া ফিহা আয়াতুন ওয়া হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন।
কেননা সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা হলো কোরআনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত, আর সেই আয়াতটা হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, এই আয়াতুল কুরসি অতীব জরুরি আমাদের সবার জন্য মুখস্থ করা। আমি জানি অনেকে আলহামদুলিল্লাহ মুখস্থ আছে, যাদের মুখস্থ নেই আমি বলবো না যে কারা কারা মুখস্থ পারেন না হাত তোলেন, এটা আমি বলবো না। আপনাকে শরম দেওয়া, লজ্জা দেওয়া অথবা আপনাকে ছোট করা আমার কোনো উদ্দেশ্য না। কোরআনের এই দামি আর শ্রেষ্ঠ আয়াতটা যাদের মুখস্থ নেই আমরা মুখস্থ করে নিব। যদি আমরা এই আয়াতটা পড়তে পারি, আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামের শপথ করে বলি, ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহর নবী বলেন আয়াতুল কুরসির একটা জিহ্বা রয়েছে এবং দুইটা ঠোঁট রয়েছে। আমরা মানুষ, আমাদের যেমন একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে, আল্লাহর নবী আল্লাহর নামের কসম করে বলেন, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে হাদিস আসছে যে আল্লাহর নবী বলেন আয়াতুল কুরসিরও একটা জিহ্বা এবং দুইটা ঠোঁট আছে। তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি, আল্লাহ পাকের আরশের নিচে ঝুলে ঝুলে আয়াতুল কুরসি সব সময় ওই ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যারা বেশি বেশি আয়াতুল কুরসি তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। বড় আশ্চর্যের কথা, হয়তো অনেকে নতুন শুনতেছেন যে আয়াতুল কুরসির একটা ঠোঁট আছে, দুইটা ঠোঁট আছে আর একটা জিহ্বা আছে। ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন, আমার কথা না, আল্লাহর রাসূল বলেন আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে, আল্লাহর আরশের নিচে ঝুলে আল্লাহর বরত্বতা বর্ণনা করে। সুবহান। শুধুমাত্র এতটুকুই না, আয়াতুল কুরসি এটা হলো কোরআনের রুবুল কোরআন, 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ কোরআনটাকে 4 ভাগ করা হলে 1 ভাগ তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, হাল তাজাওয়াজতা, ও আমার সাহাবী তুমি কি বিবাহ করেছো? সাহাবী গরিব মানুষ বলে, লা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি না না আমি বিবাহ করিনি, আমার কাছে তো কোনো মাল নেই, ধন সম্পদ নেই, আমি মোহর দিতে পারি না, আমি কিভাবে বিবাহ করব? আল্লাহর নবী তখন ওই সাহাবীকে কয়েকটা কথা বলেছিলেন। আওয়ালাইসা মাকা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও আমার সাহাবী তোমার কাছে ধন সম্পদ নেই, তাতে কি হয়েছে? কোরআনে কারীমের সূরা জিলজাল কি তোমার মুখস্থ নেই? ওই সাহাবী বলল, হ্যাঁ, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা আমার মুখস্থ আছে। আল্লাহর নবী বললেন রুবুল কোরআন, একবার এই সূরাটা তেলাওয়াত করলে কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। আল্লাহর নবী সাহাবীকে আবার বললেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ও আমার সাহাবী ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু এই সূরাটা কি তোমার মুখস্থ নেই? সাহাবী বলে, অবশ্যই এই সূরাটা আমার মুখস্থ আছে। আল্লাহর নবী বললেন এই সূরাটাও হলো রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বললেন, আওয়ালাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ, তোমার কাছে কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা মুখস্থ নেই? সাহাবী বলেন, হ্যাঁ আমার কাছে মুখস্থ আছে। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলেছেন রুবুল কোরআন, আর বুখারী মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন সুলুসুল কোরআন। কোরআনে কারীমের সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোরআনের 10 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব, সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে সেই সওয়াব দান করে দেন। আল্লাহর নবী ওই গরিব সাহাবীকে বললেন, ও আমার সাহাবী মন খারাপ করো না, গরিব বলে তাতে কি হয়েছে? আল কোরআনু গিনান লা ফাকর বাদাহু ওয়ালা গিনান দুনাহু,
নবীজি বলেন কোরআন হলো এমন একটা দামি কিতাব, কোরআন যার কাছে থাকবে সে দুনিয়ার সবচেয়ে বড় ধনী। কোরআন ছাড়া ধনী হওয়া যায় না। কোরআন যার কাছে আছে সে কখনো ফকির হয় না, বলেন ঠিক কিনা? নবীর কথা, আল কোরআন গিনান লা ফাকর বাদা। কোরআন হলো এমন একটা ধনাঢ্যর বস্তু যেটার পরে মানুষকে আর দারিদ্রতা কখনো স্পর্শ করে না। আর কোরআন ছাড়া কখনো ধনী হওয়া যায় না। কোটি কোটি টাকার মালিক হতে পারে, রসুলের এই ভাষ্য অনুযায়ী যদি তার কাছে কোরআন না থাকে সে দামি না, সে ধনী না, রাস্তার ফকির, কোনো কিছুই নেই। কোরআন আছে, কোরআন পড়ে, কোরআন মানে, কোরআন শুনে, সে সবচেয়ে দামি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, আওয়ালাইসা মাকা আয়াতুল কুরসি। ও আমার সাহাবী, তুমি গরিব মানুষ, তাতে কি হয়েছে? আয়াতুল কুরসি, এই আয়াতটা কি তোমার জানা নেই? আল্লাহর নবীর সাহাবী বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার এই আয়াতটা জানা আছে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে সে কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আয়াতুল কুরসি এটা কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, সবচেয়ে দামি আয়াত। সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াতটা মুখস্থ করা আমাদের দরকার আছে কি নাই? আমাদের যাদের মুখস্থ নেই আমরা মুখস্থ করে নিব। এই আয়াতুল কুরসির কিছু আমল আছে, আমি আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলে দেই। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর যদি আমরা একবার তেলাওয়াত করতে পারি, আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি আর জান্নাতের মাঝে কোনো বাধা থাকবে না। বাধা হলো একটা জিনিস, সেটা হলো তার মৃত্যু। সে মৃত্যুবরণ করে না, তাই জান্নাতে যায় না। অনেকে চিন্তা ভাবনা করতেছে সুবহানাল্লাহ বলবো কি না। নির্বিঘ্নে সবাই উচ্চ আওয়াজে বলতে পারেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন। ও আমার উম্মতেরা, প্রত্যেক ফরজ নামাজের পরে আমার কোন উম্মত যদি একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, তাহলে মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশের ক্ষেত্রে তার কোনো বাধা নেই। এই লোকটা মৃত্যুবরণ করে না, তাই জান্নাতে যায় না। যদি মৃত্যুবরণ করে সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। যদি প্রশ্ন করি কে কে জান্নাতে যেতে চাই, সবাই তো হাত তুলবেন। হাত তুললেই শুধুমাত্র হবে না, কাজে পরিণত করতে হবে, আমলে পরিণত করতে হবে। ভাইরা আমার, একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, সময়টা কিন্তু বড় কঠিন সময় চলতেছে, বড় বিপদের সময় চলতেছে, বড় নাজুক সময় চলতেছে। কঠিন সময়ের মধ্যে ঈমান এবং আমল নিয়ে যদি আমরা না থাকতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর আযাব আর গজবে আমরা পড়ে যাব, বলেন ঠিক কিনা? আমি তো প্রায় বয়ানের মধ্যে বলি, আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে যেই সতর্কবাণী বলে দিয়েছিলেন, কিয়ামতের আলামতের মধ্য থেকে যতগুলো আলামত আছে, আলামতে সুগরা, আলামতে কুবরা। আলামতে সুগরা মানে ছোট ছোট আলামত, আলামতে কুবরা মানে বড় বড় আলামত। ছোট আলামত তো সবগুলোই প্রকাশিত হয়েছে, বড় বড় আলামতের মধ্য থেকে 2-4টা আলামত ছাড়া সবগুলো আলামত প্রকাশিত হয়ে গিয়েছে। এর দ্বারা বোঝা যায় কিয়ামত আর বেশি দূরে নয়। আমাদের এই সময়টা হলো বড় ফিতনার সময়, বড় ঈমানি অগ্নি পরীক্ষার সময়, ঠিক কিনা বলেন? বড় কঠিন সময়ের মধ্যে আমরা সময় পার করতেছি। এই কঠিন সময়ের মধ্যে ঈমানের উপর অটল থাকা, আমল নিয়ে চলা, আমল নিয়ে বেঁচে থাকা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনি যতই আমল করতে চান, শয়তান চির দুশমন তো আমাদের আছে। কিছু মানুষরূপী শয়তান আমাদেরকে আমল করতে দেয় না, বলেন ঠিক কিনা? প্রত্যেকটা এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে এমন কিছু কুলাঙ্গার আছে, নিজে নামাজ পড়ে না, যারা নামাজ পড়বে তাদেরকেও পড়তে দেয় না, বলেন আছে কি নাই? নিজে সুদ ঘুষ দুর্নীতির মধ্যে লিপ্ত আছে, যারা সুদ ঘুষ দুর্নীতির মধ্যে লিপ্ত নেই তাদেরকে নিয়ে কটাক্ষ করে আছে কি নাই? নিজে টুপি পরে না, দাড়ি রাখে না, সুন্নতি লেবাস পরিধান করে না, যারা পড়ে তাদেরকে নিয়ে কটাক্ষ করে এমন কুলাঙ্গারের সংখ্যা আছে কি নাই?
শয়তান তো আমাদের চির শত্রু, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তো আমাদের জানের দুশমন আছেই, মানুষরূপী কিছু শয়তান আছে আমাদেরকে নেক আমল করতে চাইলেও করতে দেয় না। একটা লোক দাওয়াতে তবলিগের সাথে মেহনত করে তবলিগ করে, উলামায়ে কেরামকে মোহাব্বত করে, আর একটা লোক দাওয়াতে তবলিগ তো করেও না, বরং যে করে তাকে নিয়ে ঠাট্টা করে, এমন লোক আছে কি না? এই জন্য সময়টা বড় কঠিন সময় চলতেছে, ইমানদারদের জন্য বড় কঠিন বড় নাজুক সময় চলতেছে। আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগেই বলেছিলেন, সায়াতি আলান নাসি জামানুন নাসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার। অচিরে এমন একটা সময় আমার উম্মতের কাছে আসবে, আমার উম্মত ঈমানের উপর অটল থাকা, অবিচল থাকা এমন কঠিন হয়ে যাবে, জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখা যেমন কঠিন। একটা জ্বলন্ত অঙ্গার আপনি হাতের মধ্যে রাখা সহজ না কঠিন? জোরে বলেন। জ্বলন্ত একটা অঙ্গার হাতের মধ্যে রাখা যেমন কঠিন, ঈমানের উপর অবিচল থাকা ঠিক তেমন কঠিন। ঈমানি অগ্নি পরীক্ষা অবশ্যই ঈমানদার যারা তাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সূরা আনকাবুত খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, না হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি ধারণা করেছে তারা শুধুমাত্র বলবে আমি ঈমান আনলাম, আমি মুসলমান, আর তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে কোনো পরীক্ষা নেওয়া হবে না, ঈমানি পরীক্ষা তাকে দিতে হবে না? এটা কি ধারণা করেছে? না, কোশ্চিন কালেও না। যারা বলবে আমরা ঈমান এনেছি, ঈমান আনলাম, অবশ্যই তাদের উপর ঈমানি পরীক্ষা আসবে। বলেন ঠিক কিনা? শুধুমাত্র আলেমদের উপর ঈমানি পরীক্ষা আসবে না, আলেম ছাড়া যারা ঈমানদার দাবি করবে দলমত নির্বিশেষে সবার উপর ঈমানি পরীক্ষা আসবে। আমাদের পূর্ববর্তী জমানার অনেক বড় বড় নবী রাসূলরাও পর্যন্ত ঈমানি অগ্নি পরীক্ষা দিয়েছেন, ঈমানদাররা ঈমানি অগ্নি পরীক্ষা দিয়েছেন। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, কদ কানা মান ক্বাবলাকুম ইউখাযুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদি। ও আমার উম্মতেরা, তোমাদের পূর্ববর্তী জমানার যারা ঈমানদার ছিল তাদেরকে ঈমান আনার কারণে গ্রেফতার করা হতো, জমিন খনন করে জমিনের মধ্যে তাদেরকে রাখা হতো, তাদের মাথার মধ্যে করাত এনে ফাইজালু নিসফাইন, করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। একটা মুহূর্তের জন্য ঈমানদার ফামা ইয়াসুদ্দু আন দীনিহি, তার ঈমান থেকে তার দিন থেকে সরে যেত না। বলেন আল্লাহু আকবার। ঈমানদারদেরকে ঈমানের কারণে ঈমানের অগ্নি পরীক্ষা সবার উপর আসবে, শুধু আলেম আর জাহেল না, শুধুমাত্র জেনারেল শিক্ষিত আর আলেম, সব দলমত নির্বিশেষে সবার উপর ঈমানি পরীক্ষা আসবে, অগ্নি পরীক্ষা আসবে। পূর্ববর্তী জমানার ঈমানদারদেরকে ঈমান আনার কারণে গ্রেফতার করা হতো, মাটির মধ্যে অর্ধেক গেড়ে তাদের মাথার উপর করাত রেখে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। ঈমান এনেছে এই কারণে, তারপরও তারা ঈমান ছাড়তো না। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, তোমাদের উপরও এমন ঈমানি পরীক্ষা আসতে পারে, আমাদের উপরও ঈমানি পরীক্ষা আসতে পারে। যুগ যুগ ধরে হয়ে আসছে, নবী রাসূলদের পথে যারাই চলেছে তাদের উপরও ঈমানি পরীক্ষা আসতে পারে, তাদের উপর ঈমানি অগ্নি পরীক্ষা ঈমানদারের উপর আসবে, বিপদ আপদ মুসিবত আসবে। বড়ই দুঃখের সাথে বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, বড়ই ব্যথিত হয়েছি, বড়ই কষ্ট পেয়েছি। আমি মনে করি দলমত নির্বিশেষে কোনো রাজনৈতিক কথা এখানে বলা হচ্ছে না। যত ঈমানদার ওই দৃশ্যটা দেখেছে, সমস্ত ঈমানদারের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। দেখলাম আমাদের একজন ছোট্ট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী, বয়স একেবারেই অল্প, দেখতেও একেবারে ছোট, ঈমানি পরীক্ষা দিতে দিয়ে পায়ের মধ্যে ভেড়ি পড়েছে, হাতের মধ্যে শিকল পড়েছে, পায়ের মাথার মধ্যে হেলমেট পড়েছে, গায়ের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট পড়েছে। এটা আর কিছু না, যুগ যুগ ধরে ঈমানদাররা যে ঈমানি অগ্নি পরীক্ষা দিয়ে আসতেছে, এটাই হলো তার একটা দৃষ্টান্ত। বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করেন, হুজুর গজব আর আযাব কেন আমাদের দেশের মধ্যে আসে? এই যে করোনা আমাদের দেশের মধ্যে আসে, মাঝে মধ্যে ভূমিকম্প হয়, ভূমিদস্যু হয়,
কুড়িগ্রাম লালমনিরহাটের দিকে ভূমিদস্যু হয়ে 30টা 35টা ঘর একসাথে নিচে নেমে গিয়েছে। এই সমস্ত আযাব আর গজব আর কিছুই না। জমিনের মধ্যে যখন জুলুম, অন্যায়, অনাচার, অত্যাচার বেড়ে যাবে, রাসূলের হাদিস সাক্ষী জমিনের মধ্যে আল্লাহর গজব আর আযাব চলে আসবে। বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, ইমানের উপর অবিচল থাকা লাগবে, অটল থাকা লাগবে এবং নেক আমলের সাথে আমাদেরকে চলা লাগবে। যতদিন পর্যন্ত ইমান আর নেক আমলের সাথে থাকবো, আশা করা যায় কোরআনের প্রতি আশাবাদী হয়ে, আল্লাহর রহমতের আশাবাদী হয়ে আমরা বলতে পারি সবাই যদিও ধ্বংস হয়ে যায়, যারা ইমান আর আমলের সাথে থাকবে তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না। বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম, নেক আমল অবশ্যই আমাদেরকে করা লাগবে। নেক আমল ছাড়া আমাদের কোনো মুক্তি নেই। আর নেক আমলের মধ্যে একটা আমলের কথা বলেছিলাম, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করা। মনে আছে তো? আয়াতুল কুরসি তেলাওয়াত করব। আয়াতুল কুরসি রাত্রিবেলা যখন ঘুমাতে যাব তখন যদি তেলাওয়াত করে ঘুমাতে যাই, সারা রাত আমার মালামাল, আমার জান মালের হেফাজত কে করবে? জুড়ে বলেন। বুখারী শরীফের 2311 নম্বর হাদিস, রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাজান। রমজান মাসের যাকাতের মাল আসছে, আল্লাহ রাসূল এই যাকাতের মাল পাহারাদারির দায়িত্ব আমাকে দিয়েছেন। আবু হুরায়রা, রমজান মাসের যাকাতের মালগুলো তুমি রাত্রিবেলা থেকে থেকে জাগ্রত থেকে পাহারাদারি করবে, যাতে করে কেউ মাল না নিতে পারে। বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, আমি রাত্রিবেলা পাহারা দিতেছিলাম, এমন সময় দেখলাম একজন চোর আসলো যাকাতের মাল থেকে মাল নেওয়ার জন্য। মাল ধরলো, সাথে সাথে ফাখাসতুহু, আমি চোরটাকে ধরে ফেললাম এবং তাকে বললাম, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালের হেফাজতের দায়িত্ব আল্লাহর নবী আমাকে দিয়েছেন। তুমি মাল চুরি করে নিয়ে যাচ্ছ, অবশ্যই তোমাকে আমি রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। চোর এই কথা শোনার পরে আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা, ফাশাকা হাজাতান শাদীদা ওয়া আয়ালান। আবু হুরায়রা, আমার অনেক প্রয়োজন, আমার অনেক পরিবার পরিজন, তারা অনেক দিন ধরে না খাওয়া আছে, আমি অনেক বিপদে পড়ে আজকে চুরি করতে বাধ্য হয়েছি, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করার জন্য আসব না। চোর চলে গেল। রাত্রিবেলা ফজরের নামাজের সময় হযরত আবু হুরায়রা নামাজ আদায়ের জন্য মসজিদে গেলেন। রাত্রিবেলা চোরের সাথে যে ঘটনা ঘটেছে, আল্লাহর নবী বলেন, মা ফাআলা সিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, রাত্রিবেলা চোরের সাথে তোমার যে ঘটনা হয়েছে ওই চোরের কি খবর? আল্লাহর নবীর এই কথা শুনে আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেলেন। ওগো নবীজি, চোরের সাথে রাত্রিবেলা আমার যেই ঘটনা হয়েছে আপনি তো ছিলেন না, আপনি জানলেন কিভাবে? আল্লাহর নবী বলেন, রাত্রিবেলা যা ঘটনা ঘটেছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, চোর অভিযোগ করেছে, তার উজর প্রকাশ করেছে, তার পরিবার পরিজন না খাওয়া অনেক কষ্টে আছে, বিপদে পড়ে সে চুরি করেছে। আমাদের সমাজেও যত চোর আছে, চোরগুলো হলো দুই প্রকার। এক হলো স্বভাবের চোর, আরেক হলো অভাবের চোর। অভাবের চোর অভাবে পড়ে চুরি করে, কিছু চোর আছে স্বভাবের কারণে চুরি করে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে, তারপরও গরিব মানুষের চাল ডাল চুরি করে। এরা অভাবের চোর নয়, এরা হলো স্বভাবের চোর। আছে কিনা? দুই ধরনের চুরি কিন্তু আমাদের সমাজে আছে, এক হলো অভাবের চোর আর এক স্বভাবের চোর। অভাবের চোর অভাবে পড়ে জুতা চুরি করে, অভাবে পড়ে মানুষের গাছের ফল চুরি করে, অভাবে পড়ে মানুষের বাড়ি থেকে চুরি করে, মানুষের মানিব্যাগ চুরি করে। কিন্তু কিছু কিছু শিক্ষিত চোর আছে, কলমের খুঁচায় সাধারণ মানুষের, বাংলাদেশের টাকা কোটি কোটি চুরি করে ফেলে। বলেন ঠিক কিনা? অভাবের চোর আমাদের সমস্যা নেই, ওরা ক্ষতি করলে আমাদের আর কি ক্ষতি করবে? অবশ্যই স্বভাবের চোর যারা, ওদেরকে চিহ্নিত করা লাগবে এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা?
আমাদের বাংলাদেশ আল্লাহ তাআলা বাংলাদেশের উপর রহমত আর আল্লাহ তাআলার করুণা আছে। বাংলাদেশের মানুষ কখনো অভাবে পড়ার কথা না, কিন্তু কিছু চুরের কারণে বাংলাদেশের মানুষ কখনো অভাবে পড়ে যায়। এটা আমার কথা না, এটা মাননীয় প্রধানমন্ত্রী সহ উপর মহলে যারা আছেন সবাই বলতেছেন যে আমাদের দলের কিছু কিছু চুর আছে, চুরের কারণে আমাদের দেশের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। আর এই চুরগুলো ততক্ষণ পর্যন্ত ভালো হবে না যতক্ষণ পর্যন্ত ওদের মধ্যে কোরআনের জ্ঞান না আসবে, ঠিক কিনা বলে? এই চুরগুলোর স্বভাব ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত এই চুরগুলোর মধ্যে কোরআনের এলেম না আসবে, ঠিক কিনা বলে? এই জন্যই তো মানুষ গড়ার কারিগর হলো কওমি মাদ্রাসা, ঠিক কিনা বলেন? শিক্ষায় জাতির মেরুদণ্ড, এটা কোন শিক্ষা? যদি সেই শিক্ষা ইসলামী শিক্ষা হয়। শিক্ষায় জাতির মেরুদণ্ড, এটা কোন শিক্ষা? আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, স্কুল কলেজ ভার্সিটিতে আপনি পড়েন, কোনো সমস্যা নেই। আমাদের ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, ব্যারিস্টারের দরকার আছে। তবে জেনারেল শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষাটা যেন ধর্মীয় শিক্ষা হয়। যখন প্রাথমিক শিক্ষাটা ধর্মীয় শিক্ষা হবে তখন আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার কসাইগিরি করবে না। ইঞ্জিনিয়ার, তার মধ্যে ধর্মীয় অনুভব থাকলে ইঞ্জিনিয়ার হলে রাস্তায় রডের পরিবর্তে বাঁশ দিবে না। আমাদের দেশে এই পরিবর্তনের অবস্থা আছে কিনা? আর এখন শিক্ষা ব্যবস্থার কথা কি বলবো? আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে সবকিছুর মধ্যে আপনারা শুনেছেন, আমার কাছে দলিল প্রমাণ সব আছে, যদি দেখতে চান আমি সবকিছু দেখাতে পারবো। আমার সময় নেই, শুধু একটা বিষয় আপনাদেরকে মেসেজ দিয়ে যায়, যেহেতু শিক্ষা ব্যবস্থার কথা আসছে। আমাদের বাংলাদেশ 90-92 ভাগ মুসলমান দাবি করি, ঠিক আছে, যে 90-92 ভাগ মুসলমানের দেশ, এটা শুধুমাত্র আমাদের দাবিতে আছে, কাজে কর্মে নেই। যদি এইটা দাবিটা আমাদের কাজে কর্মে থাকতো 90-92 ভাগ মুসলমানের দেশ, তাহলে এই দেশের মধ্যে বড় বড় কুখ্যাত সন্ত্রাসীদের হাতের মধ্যে করি থাকে না, বেরি থাকে না, নিরপরাধ আলেমের হাতের মধ্যে বেরি থাকে। 90 ভাগ মুসলমান দেশ দাবি করলে কাফিররাও হাসে দেয়, ঠিক কিনা? এই দাবি করা ঠিক হবে না আমাদের। 90-92 ভাগ মুসলমান দাবি করি, ঠিক আছে, কাজে কর্মে আমাদের ইসলাম নেই, কাজে কর্মে আমাদের ঈমান এখনো নরমাল এবং দুর্বল, ঠিক কিনা বলে? 90-92 ভাগ মুসলমানের এই দেশের মধ্য থেকে শিক্ষা ব্যবস্থার আজকের এই মাহফিল থেকে আমরা দাবি করি, ক্লাস 6ম শ্রেণীর মধ্যে 6ষ্ঠ শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান 115 নম্বর বইয়ের মধ্যে যে একটা আকীদা ঢুকানো হয়েছে, আমার আপনার সন্তান দল মত নির্বিশেষে সবাই তো স্কুলে পড়বে না? আমার সন্তান ছোট্টকালে একটা আকীদার কারণে, একটা বিশ্বাসের কারণে যদি তার ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে এতে আমার মাথা ব্যথা আছে কি নাই? হয়তো ভুলের কারণে অথবা অসতর্কতামূলকভাবে বিষয়টা ঢুকে পড়েছে। এই জন্য মাননীয় সরকার মহোদয়ের কাছে, মাননীয় শিক্ষামন্ত্রী সহ সকলের কাছে আমাদের বিনয়ী আবেদন থাকবে, 6ষ্ঠ শ্রেণীর 115 নম্বর পৃষ্ঠার মধ্যে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানের মধ্যে নাস্তিক ডারউইনের যে মতবাদ, বিবর্তনবাদ, যে মানুষ আগে বানর ছিল, বানর থেকে মানুষ হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এই যে এই মতবাদ, ডারউইনের এই মতবাদ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার এই মতবাদকে লাথি মেরে আস্থা করে নিক্ষেপ করেছে, বলেন ঠিক কিনা? আমাদের এই যে মাননীয় মেয়র সাহেব সহ আপনারা এখানে যারা আছেন, দলমত নির্বিশেষে একটা মুসলমান সে কি দাবি করবে যে আমি বানরের সন্তান? আপনারা কেউ কি এটা মানবেন? আমি তো বলি, যারা বলে মানুষ বানর থেকে, ওরা বানরের সন্তান। আমরা আদম থেকে, আমরা আদম আমাদের বাবা, আমরা তার সন্তান, বলেন ঠিক কিনা? যারা নির্বোধ, যারা পাগল, তারাই নিজেদেরকে বানরের সন্তান বলে দাবি করে। আর যেই ব্যক্তি নিজেকে বানরের সন্তান বলে দাবি করলো, শুধুমাত্র নির্বোধ আর পাগল হলো না, সে সরাসরি কাফের হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। বলবেন যে হুজুর দলিল আর প্রমাণ কি? দলিল আর প্রমাণ হলো সূরা নেসার 1ম নম্বর আয়াত। সূরা নেসার 1ম নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলতেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো, ওই রবকে যেই রব তোমাকে একজন মানুষ আদম থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন সূরা নেসার 1 নম্বর আয়াতে, আমরা আদম থেকে সৃষ্টি। আর কিছু কুলাঙ্গার নাস্তিক বলে বানর থেকে সৃষ্টি। আমরা কার থেকে সৃষ্টি? আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে, ঠিক কিনা বলেন? এই জন্য
পাঠ্যপুস্তকের মধ্যে এই যে একটা আকীদা, বিশ্বাস, নাস্তিকতার মতবাদ, এটা যে ঢুকানো হয়েছে, আমরা দাবি করি এটা যেন বাদ দেওয়া হয়। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা দায়িত্বশীলদেরকে এই তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যেই কথা বলতেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, 2311 নম্বর হাদিস। আল্লাহ রসুলের কাছে যাওয়ার পরে আল্লাহ রসুল বলে, আবু হুরায়রা, গতকালকে রাত্রের চুরের কি খবর? হযরতে আবু হুরায়রা বলে, ওগো নবীজি, চোর আমার কাছে অভাব অনটনের অভিযোগ করেছে, আমি চোরটাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আমা ইন্নাহু কদ কাযাবাকা ওয়া সায়াউদ, চোর মিথ্যা বলেছে, আজকে রাত্রেও চোর চুরি করার জন্য আসবে। নবীজির এই কথা শুনে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকিন করে নিলেন, নবীজি বলেছেন আজকে রাত্রেও চোর আসবে, অবশ্যই চোর আসবে। কেননা সাহাবায়ে কেরাম ছিলেন এমন সোনার মানুষ, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাটাকে এমন ভাবে বিশ্বাস করতেন, আমরা অনেকে পত্র পত্রিকার কথাটাকে যেমন বিশ্বাস করি, বলেন ঠিক কিনা? অনেক মুসলমান আছে কোরআন হাদিসের কথা এতটা মনোযোগ আর বিশ্বাস তার হয় না যতটা একজন সাংবাদিকের কথা বিশ্বাস হয়। কিন্তু সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, রসুল বলেছেন চোর আজকে আসবে, আবার এটাই ইয়াকিন, চোর আসবে, উৎপেতে রয়েছে আবু হুরায়রা। দ্বিতীয় দিন আবার চোর আসলো, মালের মধ্যে হাত দিল। আবু হুরায়রা বলেন, ফাখাযতুহু, আমি তাকে ধরে ফেললাম এবং চোরটাকে বললাম, লা রফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও চোর, অবশ্যই তোমাকে আমি নবীজির কাছে নিয়ে যাব, তুমি কেন যাকাতের মাল চুরি করার জন্য আসলে? চোর দ্বিতীয় দিন আবার তার অভাব অনটনের অভিযোগ পেশ করলো। আবু হুরায়রা বলেন, ফারহিমতুহু, আমার বড় দয়া লাগলো, আমি তাকে ছেড়ে দিলাম। দ্বিতীয় দিন ফজরের নামাজে যাওয়ার পরে আল্লাহর নবী আবার আমাকে প্রশ্ন করলেন, মা ফালা সিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, ওগো আবু হুরায়রা, গতকাল রাত্রের চোরের কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, চুরি করার জন্য এসেছিল, অভাব অনটনের অভিযোগ পেশ করেছি, ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী দ্বিতীয় দিন বললেন, তৃতীয়বার আবার সে চুরি করার জন্য আসবে। তৃতীয় দিন আবার হযরত আবু হুরায়রা উট পেতে রইলেন, চোর চুরি করার জন্য আসছে। হযরত আবু হুরায়রা চোরের হাত ধরে ফেললেন আর বললেন, একে একে 3 দিন তুমি চুরি করতে এসেছো, আজকে কোনো ছাড়াছাড়ি নেই, তোমাকে রসুলের দরবারে নিয়ে যাব। এবার চোর বলে, আবু হুরায়রা, যদি তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে একটা দামি আমল আমি শিখিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। চোরের মুখে আমলের কথা, চোর বলতেছে, আবু হুরায়রা, যদি আমাকে ছেড়ে দাও, তোমাকে একটা আমল শিখাবো। সাহাবায়ে কেরাম ছিলেন আমলের পাগল, আমরা তো দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের পাগল। সাহাবায়ে কেরাম টাকা পয়সা ধন দৌলতের পাগল ছিলেন না, ছিলেন আমলের পাগল। আবু হুরায়রা যখন শুনলেন চোর আমাকে আমল শিখাবে, হযরতে আবু হুরায়রা বললেন, ও ভাই, কি শিখাবে বলো, যদি আমলটা পছন্দনীয় আমল হয় তাহলে তোমাকে ছেড়ে দিব। এবার চোর বলতেছে, ও আবু হুরায়রা, ইদা আতাইতা ইলা ফিরাশিকা, তুমি যখন তোমার বিছানায় রাত্রিবেলা শোয়ার জন্য আসবে, ফাকরা আয়াতুল কুরসি, কোরআনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত 255 নম্বর সূরা বাকারার আয়াত, আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে। একবার যদি তেলাওয়াত করে ঘুমাতে পারো, লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহর পক্ষ থেকে সারা রাত আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান, আবু হুরায়রা শুধুমাত্র আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আল্লাহ তোমাকে সারা রাত হেফাজত করবে তাই না, আল্লাহ তাআলা হেফাজত করবে, শয়তান তোমার কাছাকাছিও যেতে পারবে না। হযরতে আবু হুরায়রার কাছে আমলটা বড় দামি মনে হলো, চোরটাকে ছেড়ে দিলেন। তৃতীয় দিন আবার মসজিদে আসার পরে আল্লাহর নবী প্রশ্ন করলেন, মা ফাআলা সিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, গতকালকে রাত্রের চোরের কি খবর? আবু হুরায়রা বলে, ওগো নবী,
নবীজি চোর আমাকে একটা আমল দিয়েছে, আমি চোরকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, চোরে আবার তোমাকে কি আমল দিল? আবু হুরাইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আমাকে বলেছে প্রত্যেক রাত্রিতে শোয়ার আগে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে পারি, আল্লাহ আমাকে হেফাজত করবে, আমার ধন মালকে আল্লাহ হেফাজত করবে, সারা রাত শয়তান আমার কাছেও আসতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু হুরাইরাকে বললেন, আবু হুরাইরা, মা ইন্নাহু কদ কাযাবাক আমা ইন্নাহু কদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব। আবু হুরাইরা, চোর যা বলেছে সত্য বলেছে, যদিও সে একজন মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। চোর যা বলেছে সত্য বলেছে, যদিও সে একজন মিথ্যাবাদী। এবার বুখারীর হাদিস, আল্লাহর নবী আবু হুরাইরাকে বললেন, আবু হুরাইরা, 3 দিন কার সাথে তোমার কথোপকথন হয়েছে তুমি কি জানো? আবু হুরাইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে? আল্লাহর রাসূল বলেন, যাকা শাইতান, এটা হলো শয়তান, মানুষের সুরত নিয়ে তোমার কাছে এসেছিল ধোঁকা দেওয়ার জন্য। শয়তান তুমি ধরে ফেলেছো, সে তোমাকে আমল দিয়ে গিয়েছে। তাহলে বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত হয়, আয়াতুল কুরসি যদি পড়ে আমরা ঘুমাতে পারি, আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন কে? আমাদের জান মাল হেফাজত করবেন কে? আয়াতুল কুরসি আমরা সবাই মুখস্থ করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ দামি কিতাব এবং এই দামি কিতাবের সবচেয়ে শ্রেষ্ঠতম আয়াত আয়াতুল কুরসি আলোচনা করলাম। এবং এই কিতাবের জ্ঞান যাদের মধ্যে চলে আসবে, তারা হলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আমার কথা, মেয়র সাহেবের কথা, কার কথা? আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা। সুবহানাল্লাহ।